বন্ধুরা আমি শাকগর্নিল এখন আমি করব সন্দীপ কিউলানি এবং অভিষেক অনিল কাপুর পরিচালিত অক্ষয় কুমার অভিনীত নতুন বলিউড সিনেমা স্কাই ফোর্সের রিভিউ। এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করি আপনারা সকলেই জানেন এটা একটা রিয়েল লাইফ ইভেন্ট থেকে ইন্সপিরেশন নিয়ে তৈরি করা ছবি। 1965 সালের ইন্ডিয়া পাকিস্তান ওয়ার চলার সময় পাকিস্তানের সবচেয়ে সিকিউর এয়ার বেস সারগোডাতে ইন্ডিয়া অ্যাটাক করে দেয়। সেটা ইন্ডিয়ার ফার্স্ট এয়ার স্ট্রাইক ছিল। ইনফ্যাক্ট বলা হয় এখনো অবধি ইন্ডিয়ার সেটা ডেডলিয়েস্ট এয়ার স্ট্রাইক। সেটাকে কেন্দ্র করে এই ছবির গল্প। এর থেকে বেশি জানতে হলে আপনারা চাইলে ট্রেলারটা চেক আউট করতে পারেন। সেখানে পরিষ্কার বুঝতে পারবেন যে ভীর পাহাড়িয়ার যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা কোথাও একটা পাকিস্তানে ট্র্যাপড হয়ে যাবে, সে দেশে ফিরে আসতে পারবে না। এয়ার স্ট্রাইকটা চলার সময় সে কোনোভাবে সেখানে ফেসে যাবে। এবার অক্ষয় কুমারের ক্যারেক্টারটা তাকে ফেরাতে চাইছে, তার কারণ অক্ষয় কুমারের ক্যারেক্টারটা ভীর পাহাড়িয়ার ওয়াইফের যে ক্যারেক্টারটা, তার কাছে কোথাও একটা কথা দিয়েছে যে সবসময় সে তার ভাইকে অর্থাৎ ভীর পাহাড়িয়ার ক্যারেক্টারটাকে এখানে সেভ করবে। কিন্তু সেটা সে করতে ব্যর্থ হলে তারপর ছবিটা কোন দিকে এগোয় জানতে গেলে আপনাদেরকে হলে যেতে হবে। এবার এই ছবিটা আমি বলবো না একদম রোস্ট করার মতন ছবি হয়েছে, একদম জঘন্য থার্ড ক্লাস ছবি হয়েছে, কিন্তু এই ছবিটা কিন্তু ভালো ছবি হয়নি। ছবিটা আসলে একটা বলা যেতে পারে যে বিলো অ্যাভারেজ ছবি। মানে ছবিটা আমার জন্য খুব একটা জমেনি। ছবিটার মধ্যে অনেকগুলো খারাপ দিক রয়েছে। যদি কিছু সামান্য যে ভালো দিকগুলো হচ্ছে সেগুলো নিয়ে কথা বলি, প্রথম কথা হচ্ছে ছবির গানগুলো ভালো। বি প্রাকের একটা গান রয়েছে যেটার আমি রিয়াকশন দিয়েছিলাম, সেই গানটা কিন্তু সত্যি খুব ভালো ছিল। যদিও ছবির মধ্যে নানান সমস্যা থাকার জন্য এই গানটা যে ইম্প্যাক্টটা, যে ইমোশনাল ইম্প্যাক্টটা অডিয়েন্সের উপরে ছাড়তে পারতো, সেটা কিন্তু হচ্ছে না। মানে গানটাকে কোথাও একটা ছবিটা লেট ডাউন করে ফেলেছে, কোথাও একটা চিত্রনাট্য এখানে লেট ডাউন করে ফেলেছে। এখন ছবির মধ্যে নেক্সট যেটা পজিটিভ, একটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচ এই ছবির মধ্যে দেখতে পাওয়া যায়। যেহেতু রিয়েল লাইফ ইভেন্টকে বেস করে কোথাও ছবিটা বানানো, ফলত সেকেন্ড হাফটা মোস্টলি কিন্তু সেটা কমার্শিয়াল জোনে বিচরণ করে না, সেটা কিন্তু কোথাও একটা রিয়েলিস্টিক জোনে, মানে যেটা অ্যাকচুয়ালিতে হয় সেই জিনিসটা কোথাও একটা দেখানোর চেষ্টা করা হচ্ছে। সেটা আমার ভালো লেগেছে, যে কারণে এটাই কিন্তু ফাইটারের ফ্রেম টু ফ্রেম কপি কিন্তু বলা যাবে না। ট্রেলার লেভেল থেকে একটা সমালোচনা যেটা তো ফাইটারের মতো লাগছে, এটা কিন্তু ফাইটারের মতো লাগছে না। মানে হ্যাঁ, বেশ কিছু অ্যাকশন দৃশ্য রয়েছে যেগুলো দেখে বা ছবির যে সাবজেক্ট সেটা দেখে মনে হতে পারে ফাইটারের মতো, কিন্তু ফাইটার কিন্তু একটা কমার্শিয়াল জোনে হাঁটে, সেটা একটা ফিকশন কমপ্লিটলি। এই ছবিটা সেকেন্ড হাফটা কিন্তু অবশ্যই সেটাও ফিকশন, সেখানে ড্রামা মশালা অ্যাড করবার জন্য আরো জিনিসপত্র ঢোকানো হয়েছে, কিন্তু যেহেতু রিয়েল লাইফ ইভেন্ট থেকে বেস করে, যে কারণে অনেক কিছু কিন্তু ভালো লাগে, অথেন্টিক লাগে দেখতে। যেমন এখানে শারদ কেলকারের যে ক্যারেক্টারটা, তার সঙ্গে অক্ষয় কুমারের ক্যারেক্টারটা যে একটা অ্যাঙ্গেল রাখা হয়েছে, যেটা কিন্তু অনেক বেশি রিয়েলিস্টিক। মানে এটাই কিন্তু আসলে হয়। আমি ডিটেলসে ঢুকছি না শারদ কেলকার এখানে কি ক্যারেক্টার প্লে করেছে না করেছে, বা সম্পর্কটা কোন জায়গাতে রয়েছে, মানে তার গভীরতাটা কি, কিন্তু সেই অ্যাপ্রোচটা কিন্তু আমার ভালো লেগেছে। যে নর্মালি একটা ভিলেনের মতো করে ট্রিট করা, আচ্ছা বলেই চলুন পাকিস্তানি আর্মি অফিসার মানে কোথাও তাকে একটা ভিলেনের মতো করে, যে অ্যান্টাগনিস্ট, খুব বাজে বাজে কথা বলবে, নোংরা ব্যবহার করবে, কোনো রকম মনুষ্যত্ব থাকবে না, একটা ভিলেন একটা দৈত্য, সেরকমভাবে কিন্তু স্কাই ফোর্সে ট্রিট করা হয়নি। রিয়েলিস্টিক অ্যাপ্রোচ এবং সেটা খুব ম্যাচিওর, ভালো লেগেছে। আর ক্লাইম্যাক্সটা ডিসেন্ট ছিল, বিশেষ করে লাস্টে লতা মঙ্গেশকরের গানটাকে প্লেস করে দেয় এবং সেখানে আসল যে ভদ্রলোক ভীর পাহাড়িয়া যে ক্যারেক্টারটা প্লে করেছেন তাকে দেখানো, সেটা ডেফিনেটলি অডিয়েন্সকে একটা ভালো নোটে হলটা থেকে বের করতে পারবে, এইটুকুই বলা যেতে পারে। এছাড়া ছবির মধ্যে সেভাবে কিন্তু কিছু ভালো নেই। ইনফ্যাক্ট অক্ষয় কুমারের পারফরমেন্স নিয়েও কিন্তু আমার সমালোচনা রয়েছে। আকিব ফ্যানরা রেগে যাবে, কিন্তু আমার সমালোচনা রয়েছে। প্রথম সমস্যা যেটা আমি বলবো সেটা হচ্ছে চিত্রনাট্য। মানে এই ছবির চিত্রনাট্য প্রচণ্ড দুর্বল। এখানে ভীর পাহাড়িয়ার ক্যারেক্টারটার সঙ্গে অক্ষয় কুমারের ক্যারেক্টারটার বিল্ড আপ দেওয়ার জন্য হালকা ফুলকা কিছু সিন রাখা হয়েছে বটে, সেগুলো কোনো ইম্প্যাক্ট রাখতে পারে না। ভীর পাহাড়িয়া একজন প্রচণ্ড দুর্বল অভিনেতা। অক্ষয় কুমার মোটামুটি একটা পারফরমেন্স দিচ্ছে, সব কিছু মিলিয়ে সিনগুলো দাঁড়ায়নি। আর খুব ভালোভাবে যে ডেভেলপমেন্ট দেওয়ার চেষ্টা করা হয়েছে বা খুব যে সময় খুব যে স্পেস দেওয়া হয়েছে ক্যারেক্টার দুটোর ইকুয়েশনকে, তাও নয়। অ্যাট দি ফার্স্ট প্লেস আপনি দুজনের বন্ধুত্ব, দুজনের ভ্রাতৃত্ববোধ, সেটাকে যদি এস্টাবলিশ না করতে পারেন, এই ধরনের ছবি ওয়ার্ক করবে কি করে? তাহলে তো এই ধরনের ছবি জমবার কোনো প্রশ্নই আসছে না। ফলত এই ছবিটা গোটাটাই ফেল করে গেছে। সেকেন্ড হাফটার ছবিটার মধ্যে যেহেতু বলছি কমার্শিয়াল অ্যাপ্রোচটা থেকে বেরিয়ে একটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচে কোথাও একটা ছবিটা বিচরণ করে, তো সেটা তো তখনই এঙ্গেজিং লাগবে, সেটা তখনই বোরিং লাগবে না যখন আপনি অ্যাট দি ফার্স্ট প্লেস এই ক্যারেক্টার দুটোর ইকুয়েশনকে এস্টাবলিশ করবেন। আপনি সেটাই ভালোভাবে করতে পারেনি। ফলত এই ক্যারেক্টারটার সঙ্গে ভীর পাহাড়িয়ার কি হলো কি না হলো কিচ্ছু যায় আসে না দর্শকের। ফলত সেকেন্ড হাফটা প্রচণ্ড বেশি বোরিং লাগছে। সারা আলী খানের ক্যারেক্টারের সঙ্গে ভীর পাহাড়িয়ার ক্যারেক্টারটার কোনো ধরনের ইকুয়েশন এখানে এস্টাবলিশই করা যায়। ফলত সারা আলী খানের অ্যাঙ্গেলটা ক্লিয়ারই নয়। মানে সারা আলী খান এই ছবির মধ্যে আছে কতটা, বা নিমরাত কর এই ছবির মধ্যে আছে কতটা। অক্ষয় কুমারের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটার একটা ভাইয়ের অ্যাঙ্গেল রাখা হয়েছে, মানে ওর একটা ভাই ছিল, এই বিষয়গুলো, মানে এই অ্যাসপেক্টগুলো জাস্ট ডায়লগের মধ্যে, মানে গোটা ছবিতে এর কোনো কন্টিনিউয়েশন নেই। এখানে ভীর পাহাড়িয়ার যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটার মধ্যে একটা এমন ট্রেট রয়েছে যেটা ঋত্বিক রোশনের ক্যারেক্টারের মধ্যে ছিল, যে এরা সবসময় সুপিরিয়ার যারা রয়েছে, যারা উপরে রয়েছে, তাদের যে একেবারে মতামত শুনবে, খুব রেসপেক্ট দেবে সেই মতামতকে, সেরকম নয়। গ্রাউন্ড রিয়েলিটি যেরকম, সেই অনুযায়ী নিজেদের সিদ্ধান্ত চেঞ্জ করতে থাকবে, সবসময় যে প্রোটোকল সেটা মানবে না এবং রুলস ব্রেক করবে। এবার সেই যে ব্যাপারটা ঋত্বিক রোশনের ক্যারেক্টারটার মধ্যে যেভাবে এস্টাবলিশ করা, সেটার জন্য অনিল কাপুরের ক্যারেক্টারের সঙ্গে যে কনফ্লিক্টটা ফাইটার ছবিতে সেটা যত সুন্দরভাবে হয়, সেটা এই ছবিতে ভীর পাহাড়িয়ার যে ক্যারেক্টার, অক্ষয় কুমারের যে ক্যারেক্টার, তাদের মধ্যে সেই কনফ্লিক্টটা এস্টাবলিশডই না। ফলত ভীর পাহাড়িয়ার ক্যারেক্টারটাকে অ্যাট টাইমস পোত পাকা মনে হয়েছে, সিরিয়াসলি বলছি।
মানে অ্যাট টাইমস মনে হচ্ছে যে এই ক্যারেক্টারটা ভাই তুই যা ভাই গিয়ে ফাঁস, তুই তোর ফাঁসাই উচিত, এরকম মনে হয়েছে ছবি দেখতে দেখতে। ক্লাইম্যাক্সে গিয়ে একটা ফিলিংটার মধ্যে চেঞ্জ আসছে আলাদা বিষয়, কিন্তু শুরুর দিকেই বা এটা হবে কেন? ঋত্বিক রোশনের ক্যারেক্টারটাকে দেখে সেরকম মনে হয় না। ওই ক্যারেক্টারটার মতো সেই ব্যালেন্সটা করতে পারা গেছিলো যে ও রুল ভাঙে, সেই রুল ভাঙার লজিকটা ওই পয়েন্ট অফ টাইমে অডিয়েন্স বুঝতে পারছে যে হ্যাঁ এখানে প্রোটোকল মানলে গন্ডগোল হতো, সেই জিনিসটা এই ছবির মধ্যে হচ্ছে না। বলতো বীর পাহাড়িয়ার পারফরমেন্স তো যেহেতু খুব জঘন্য এবং ক্যারেক্টারটাকে সঠিকভাবে এখানে ডিল করতে পারেনি। ক্যারেক্টারটার মধ্যে সমস্যা আছে বা এই প্রোটোকল ভাঙার মধ্যে সমস্যা আছে সেটা বলছি না, গ্রাউন্ড রিয়েলিটি চেঞ্জ হতে থাকে, সেই অনুযায়ী প্রোটোকল ভাঙতেই পারে কেউ, দ্যাটস ওয়েল অ্যান্ড গুড। মানে আমি সেটা ফাইটার ছবিতে সমালোচনা করিনি, সেটা সমালোচনা এখানেও নয়, কিন্তু ক্যারেক্টারটাকে প্রেজেন্ট তো করতে হবে, এই অ্যাসপেক্টটাকে তো প্রপারলি রাইটিংয়ে সেটা ফ্লেশড আউট হতে হবে এবং সেটাকে ছবির মধ্যে দেখাতে হবে সঠিকভাবে, সেই পারফরমেন্সটা দরকার, সেই নুয়ান্স ব্যাপারটা আনাটা দরকার। তো সেটা এখানে একদম হয়নি। এবং অক্ষয় কুমারের পারফরমেন্স নিয়ে আমার যেটা সমালোচনা, মানে একটা বেসিক পারফরমেন্স দেখুন, অক্ষয় এতদিনের অভিনেতা, সে তো সেই পারফরমেন্সটা দেবে, কিন্তু পার্টিকুলার দুটো সিন রয়েছে যেখানে তার অভিনয় করবার জায়গা ছিল কিন্তু সেরকম দমদার অভিনয় তার দিক থেকে পেলাম না। ধরুন হাউ ইজ দ্য জোশ, ভিকি কৌশলের এই যে সিনটা, বা ধরুন আমারানে যখন শিবকার্তিকেয়া বলছে যে হু আর উই রাষ্ট্রীয় রাইফেলস, এই জায়গাটায় যে গা গরম করা ব্যাপারটা যেভাবে চেঁচাচ্ছে, সেটা না একটা অডিয়েন্সেরও গা গরম করে দেয় যে হ্যাঁ ভাই এবার এরা ফাটিয়ে দেবে। ঠিক আছে, এদের উপরে অ্যাটাক এসছে, ইন্ডিয়ানদের উপরে অ্যাটাক করা হয়েছে, এবার এরা একদম পাকিস্তানকে বুঝিয়ে দেবে ভাই, টাইট দিয়ে দেবে। সেই ব্যাপারটাই তো তৈরি হচ্ছে না। যখন অক্ষয় কুমার এখানে বলছে হু আর উই, জমছে না, ওই দমটা নেই, ওই পাওয়ারটা নেই, ওই এনার্জিটা নেই। কিংবা এখানে একটা সিন রয়েছে যেটা ওই এগেন উড়ির সঙ্গে এখানে তুলনা করতে হবে। ভিকি কৌশল যখন একজন শহীদ হয়েছে, মেয়েটা এসে এরকমভাবে স্যালুট করছে, সেই সময় ভিকি কৌশল চেঁচাতে চেঁচাতে দেখবেন ওর গলাটা হঠাৎ করে কেঁপে ওঠে, কথা বলতে বলতে ওর মুখ থেকে শব্দ বেরোয় না, ও জাস্ট থেমে যায়। ওর মুখটা মানে সমস্ত নার মুখের মধ্যে ফেশিয়াল এক্সপ্রেশন মানে দেখবেন ট্রেম্বেল করে ওর রীতিমতো কাঁপে। সেই জিনিসটা এখানে অক্ষয় কুমারের সিন রয়েছে সেম টাইপের, সেটা হচ্ছেই না, সেই পারফরমেন্সটা দিতেই পারছে না। ফাইটারের একটা সেম টাইপের সিন ছিল যেখানে না ঋত্বিক রোশনের চোখে ফেশিয়াল এক্সপ্রেশন বুঝতে পারবে যে কি ভালো পারফরমেন্স দিচ্ছে ঋত্বিক। অক্ষয় সেই সিনগুলোতেও খুব একটা বেসিক পারফরমেন্স দিচ্ছে। অক্ষয় কুমার নিজের ইন্টারভিউতে বলা কথা যে গোটা ছবিতে সমস্ত সিন খুব ইম্পর্টেন্ট হয় না, এটা তার বলা কথা। আমি একমত কি একমত সেটাতে আমি যাচ্ছি না, যে সমস্ত সিন ইম্পর্টেন্ট হয় না, কিন্তু কিছু সিন থাকে যেগুলো ইম্পর্টেন্ট সিন, সেখানে পারফরমেন্স ভালো দিতে আলাদা করে এফোর্ট দিতে হয়। তো এই সিনগুলো কিন্তু সেই সিনগুলো। তো অক্ষয় কুমার নিজে যেটা বলছেন সেটা কোথাও একটা তার এই সিনগুলোতে পারফরমেন্স দেখে কোথাও একটা মানে আমি একমত হতে পারছি না যে সে সেটা করেছে, মনে হচ্ছে না ছবিটা দেখে। অক্ষয় কুমারের কিন্তু রক্ষাবন্ধনের পারফরমেন্স আমি প্রশংসা করেছি, রিসেন্ট ছবিগুলোর মধ্যে বলছি, তার ফিরাতে প্রশংসা করেছি, কমেডি তো সে ব্রিলিয়ান্ট করে ওই যুগে ছেড়ে দিন, কিন্তু আমি রিসেন্ট ছবিতে যেগুলো তার বক্স অফিসে ফ্লপ গেছে সেখানেও কিন্তু আমি তার প্রশংসা করেছি, কিন্তু এই ছবিতে তার পারফরমেন্স সত্যি বলছি জমলো না। আপনারা যদি সিনেমাটা দেখে থাকেন আপনাদের কীরকম কী লেগেছে ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।